আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। টঙ্গীতে স্বেচ্ছাসেবক দল সভাপতি প্রার্থী গ্রেফতার। গোপালগঞ্জের ৩টি আসনই এখন বিএনপির দখলে বললেন এস এম জিলানী। জেনেভায় ফের যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনার সমাধান মিলবে কি? সর্বশেষে জানাবো ঝাড়ু হাতে শহর পরিষ্কার অভিযানে এমপি মোস্তাফিজুর। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। টঙ্গীতে স্বেচ্ছাসেবক দল সভাপতি প্রার্থী গ্রেফতার। গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন হাওলাদারকে বয়স ৪৩কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ২৫শে ফেব্রুয়ারি রাতে অভিযান চালিয়ে টঙ্গীর খাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মাদক মামলা সহ একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল্লাহ আল মামুন হাওলাদার উত্তর আউজপাড়া খাপাড়া এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল বুধবার রাত 10:30টায় ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ শাহিন খান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা সহ একাধিক মামলা রয়েছে। থানায় আইনি প্রক্রিয়া শেষে তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে। গোপালগঞ্জের ৩টি আসনই এখন বিএনপির দখলে বললেন এস এম জিলানী। গোপালগঞ্জের ৩টি আসন এখন জাতীয়তাবাদী দলের দখলে বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জে ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবনির্বাচিত সংসদ সদস্য বলেন, গোপালগঞ্জের ৩টি আসনই এখন জাতীয়তাবাদী দলের দখলে। এখানে সবকিছুই হবে, এখানের মানুষ উন্নয়নের কোনো কিছু থেকেই বঞ্চিত হবে না। ইতোমধ্যেই কোটালীপাড়া টুঙ্গিপাড়া সহ গোপালগঞ্জ জেলার উন্নয়নের বিষয়ে দেশনায়ক তারেক রহমানের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি গোপালগঞ্জ জেলার জনগণ কোনো কিছু থেকে বঞ্চিত হবে না বলে আমাকে আশ্বাস দিয়েছেন। কোটালীপাড়ার উন্নয়নের কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন, আমি এ এলাকার উন্নয়নের জন্য স্থানীয় সরকার ও পানি সম্পদ মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়েছি। পানি সম্পদ মন্ত্রণালয়ে কোটালীপাড়া উপজেলার ৬০০ কিলোমিটার খাল খননের কাজ বাস্তবায়নের পথে রয়েছে, যে খননগুলো আগামী জুন মাসের মধ্যে শেষ করতে হবে। আমি আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা পেলে এই উপজেলাকে আমি উন্নয়নের একটি রোল মডেল হিসেবে দাঁড় করাবো। জেনেভায় ফের যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনার সমাধান মিলবে কি? ইরান ও যুক্তরাষ্ট্র আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় ওমানের মধ্যস্থতায় দ্বিতীয় দফা পরোক্ষ পারমাণবিক বিষয়ক আলোচনা শুরু করেছে। মূলত দীর্ঘদিনের পারমাণবিক বিরোধ সমাধান এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলা এড়ানোর উদ্দেশ্যে আলোচনা, খবর বিবিসির। এ মাসেই পুনরায় শুরু হওয়া আলোচনায় লক্ষ্য করা হচ্ছে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কয়েক দশক ধরে চলা সংঘাত মীমাংসা করা। ওয়াশিংটন পশ্চিমা দেশগুলো এবং ইসরায়েল মনে করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাচ্ছে, যা তেহরান অস্বীকার করছে। মধ্যস্থতাকারী হিসেবে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি আলোচনায় রয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। আর ইরান পক্ষে আছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ঝাড়ু হাতে শহর পরিষ্কার অভিযানে এমপি মোস্তাফিজুর। কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শহর জুড়ে শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম ৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ও উপজেলা জামায়াতের আমির হায়দার আলীর নেতৃত্বে রৌমারী বাজার এলাকা ও প্রধান প্রধান সড়ক পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে উপজেলা চত্বর থেকে শুরু করে তুরা রোড হয়ে থানা মোড় এবং বাজারের অলিগলি পর্যন্ত চলতে থাকে পরিষ্কার পরিচ্ছন্নকরণ কর্মসূচি। এতে অংশ নেয় উপজেলা জামায়াতে ইসলামীর শতাধিক নেতাকর্মী ও সমর্থক। এ সময় তাদের হাতে দেখা যায় ঝাড়ু সহ বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতার সরঞ্জাম। কুড়িগ্রাম ৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে। এই ধরনের সামাজিক উদ্যোগ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, পাশাপাশি এতে ধর্মীয় শিষ্টাচারও পালন করা হয়।